লাহুল স্পিতি উপত্যকার আজকে আমাদের চতুর্থ দিন, চতুর্থ পর্ব। দিন আমাদের আরো বেশি, প্রত্যেক জায়গাতেই আমরা 2টো দিন করে স্টে করেছি। পুরো প্রকৃতিকে এবার আমরা চেটে পুটে উপভোগ করেছি। ঢোকার মুখেই পড়ল এই পাগল পাড়া ঝর্ণা। মন প্রাণ একদম জুড়িয়ে গেল, চোখ জুড়িয়ে গেল। অপূর্ব তার দৃশ্য। পাহাড় থেকে ঝাঁপিয়ে লাফিয়ে আনন্দে যেন আমাদেরকে আলিঙ্গন করছে। এই ফলসের নাম হলো কার্ছাম ফলস। কার্ছাম ফলস যেন একটা দামাল বাচ্চা মেয়ে, লাফাতে লাফাতে দিক বিদিক শূন্য হয়ে একদম পাহাড়ের চূড়া থেকে নিচেতে নামছে। মুগ্ধ হয়ে গেলাম এর দৃশ্যে, অপূর্ব দৃশ্য। আর একটা গুহা পথ আছে, যেটাকে বলা হয় কিন্নরের প্রবেশদ্বার। এই যে সেই গুহা পথ, এটা একদম ন্যাচারাল। এর পাশেই আছে মা দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরে প্রতিটা গাড়ির ড্রাইভার এসে দাঁড়াবে যাওয়ার সময় আসার সময়, এবং মাথা নতজানু হয়ে মা দুর্গাকে প্রণাম জানিয়ে তবেই তারা গাড়ি নিয়ে যাবে। আমরাও প্রণাম করলাম মা দুর্গাকে। ভারী সুন্দর একটা অনুভূতি। পাহাড়ের মধ্যে একটা ছোট্ট মেয়ের মতন মা দুর্গা দাঁড়িয়ে আছে, যেন পাহারা দিচ্ছে স্পিতি ভ্যালিকে। আর তার পাশেই রয়েছে কারামচা বাঁধ। এটা একটা তাপবিদ্যুৎ কেন্দ্র। এখানকার সারা গ্রামকে তাপ বিদ্যুৎ সরবরাহ করে এই ড্যাম থেকে। এখানে হাইড্রোলিক প্রজেক্ট আছে আর কি। যাই হোক, প্রকৃতি যেন 2 হাত ভরে তার রূপ ঢেলে দিয়েছে এখানে। ভগবান একদম নিজে হাতে যত্ন করে যেন ছবি এঁকেছে। ভারী সুন্দর লাগলো সাংলা ভ্যালি। এই সাংলা ভ্যালি হিমাচল প্রদেশের বাসপা উপত্যকার একটা ছোট্ট শহর। এগুলোকে শহর বলে, কিন্তু এগুলো না এত কমই লোকজন থাকে, একটা ছোট ছোট জনপদই বলা যায়। আর বিভিন্ন উপজাতিক কালচার এখানে রয়েছে। যখন এখানকার লোকেরা পুজো দিতে যায়, সব একই রকমের ইউনিফর্মের মতন ড্রেস পরে, কিন্তু সেগুলো এত কালারফুল যে ভীষণ ভালো লাগে। আর দেখলাম পাহাড়, বরফ। আর হ্যাঁ, আমি হোটেলের ছবি এই কারণে দিয়েছি, এসব অফবিট এলাকায় আমি আগে যখন গেছিলাম কোনো ঘর ভালো পাইনি। এবার আমি ঘরদোর খুব ভালো পেয়েছি, তাই আপনাদের দিলাম। সবার শেষে আমি হোটেলের নামগুলো বলে দেবো, যদি প্রয়োজন হয়, যদি যান আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর সবার শেষে আমাদের যে পুরো ঘোড়াটাকে যারা অ্যাসেম্বল করেছিল তাদেরও নাম্বার আমি দিয়ে দেবো। এটা সিমলারই একটা ট্যুর অপারেটর, কিন্তু খুব সমস্ত ভালো ব্যবস্থা করেছিল, কোনো কিছুতে খুঁত পাইনি। এত সুন্দর। আমাদের হোটেলে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করেছিল, ভারী ভাল লাগলো রাতের ওই বরফ ঠান্ডাতে ক্যাম্প ফায়ারে বসতে। আর একটা জিনিস দেখলাম, ওখানে স্পোর্টসের খুব চলাচল আছে, যে ওখানকার বাচ্চারা বক্সিংয়ে খুব পারদর্শী, এবং ওরা সব সকালবেলা উঠে দেখি সবাই মাঠে বক্সিং প্র্যাকটিস করছে। কি সুন্দর দেখুন, দূরে বাঁশপা নদী বয়ে চলেছে, পাশ দিয়ে আপেল বাগান, খানিকটা দূরেই পাহাড়েতে বরফ জমে আছে। মনে হচ্ছে না একটা পিকচার পোস্টকার্ড। ভীষণ সুন্দর। আমি যতবারই যাই আমি যেন হিমাচলের প্রেমে পড়ে যাই। আর একটা কথা, সাংলাতেও দেখলাম প্রচুর আপেল এক্সপোর্ট হচ্ছে, বিভিন্ন লরি এসছে দেখলাম, প্রচুর বাগান থেকে সোজা আপেল তুলছে। তবে এখানে আপেল গাছে সাধারণ মানুষ হাত দিতে পারবে না উইদাউট পারমিশনে, কারণ তাতে গাছের ক্ষতি হয়, তাই জন্য তারা হাত দিতে দেয় না। তবে নিচে যেগুলো পড়ে আছে সেগুলোও ফ্রেশই, খাওয়া যায়। সাংলা ভ্যালি ঘুরে আমরা চললাম হচ্ছে কলপার দিকে। অসম্ভব সুন্দর কলপারও দৃশ্য, যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। সাংলা থেকেও অনেকগুলো পথ ট্রেক করা যায়, যেমন রুপিং ভ্যালি ট্রেক করে যাওয়া যায়, সাংলা কান্দে ট্রেক করা যায়, ছিটকুলও ট্রেক করা যায়। কিন্তু আমরা ছিটকুল বাই কারে গেছিলাম। কল্পা ঘুরে তারপরে আমরা ছিটকুলের দিকে এগোলাম। কল্পার পথে যেতে যেতে আরো কিছু ইনফরমেশন দিই। হিমাচল প্রদেশের রাজ্যের সদর দপ্তর হচ্ছে রেকংপ্রিয়, এটাই কল্পাতেই অবস্থিত। স্পিতি উপত্যকাটা মোটামুটি সবটাই হিন্দু ধর্ম আর বৌদ্ধ ধর্মের ওপরে বিশ্বাসী এরা। 2টো ধর্মই এখানে সমানভাবে প্রচলিত, এবং এখানকার মানুষের এই 2টি ধর্মেতেই সহাবস্থান।
সাংলা থেকে কল্পা যেতে যেতে দেখে নিতে পারেন কামরু ফোর্ট, বাটসারি গ্রাম। যার দুই মাছ ধরার নেশা থাকে ট্রাউট মাছও পাহাড়ের ঝর্ণায় ধরতে পারেন। আর প্রকৃতি, আপেল বাগান, বরফ, সূর্য ওঠা, সূর্য ডোবা, প্রতিটি কোণাই আপনার ভালো লাগবে এই সাংলা থেকে কল্পা যাওয়ার পথে। ছোট ছোট দেবদেবীর মন্দির, পাহাড় সব দেখতে দেখতে আপনি যদি ইচ্ছা করেন তাহলে ট্রেক করে ছিটকুল যেতে পারেন। আমরা আমাদের গাড়িতে করে ছিটকুল চললাম। এর পরের পর্বে আসছি ছিটকুল নিয়ে। সাথে থাকুন, ভালো থাকুন। নমস্কার। Just find it and take it, don't let regret it. Make me your only